আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ভিডিওতে ভয়েস দিতে বসলাম। ভাই আমার অনেক ভিডিও জমে গেছে। আপনারা কেউ দায়িত্ব নিয়ে আমাকে একটু এডিট করে দিতে পারলে খুব ভালো হয়। তো যাই হোক, অনেক দিন ভিডিও পোস্ট করি না। আজকে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা ফাঁকিবাজি রেসিপি। ফাঁকিবাজি বলছি এই কারণে, কেননা আমার কথা হচ্ছে যে খুব দ্রুত রান্না করতে হবে এবং খাবারটা টেস্টিও হতে হবে। সো দ্রুত রান্না করার জন্য তো একটু ফাঁকিবাজি করতেই হয়। তো যাই হোক, আজকে রান্না করব রোস্ট। তো রোস্ট কিভাবে অনেক ইজিলি রান্না করা যায়, খুব দ্রুত রান্না করা যায় এবং ফাঁকিবাজি স্টাইলে রান্না করা যায়, এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে এগুলো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং মাখিয়ে নেওয়ার পরে তেল গরম করে এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার সময় কিন্তু অনেক সাবধান, কারণ প্রচুর তেল ছিটায়। এবং ট্রাই করবেন ঢাকনা দিয়ে দেন ভাজার। তো এরপর আমি যেটা রেডি করব, মেইন যে মশলাটা রেডি করব সেটা জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবং অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, সাথে অল্প লবণ দিয়েছি। আমি কিন্তু 6টা রোস্টের জন্য খুব বেশি লবণ দিইনি, অল্প দিয়েছি। এটার কারণ পরে বলছি। তো যাই হোক, এরপর অনেকগুলো মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু আমি ঝালখোর। এরপরে দিয়েছি জিরার গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে যে স্পেশাল রোস্টের মশলা থাকে, সব মশলা মিক্স করে যে গুঁড়োটা সেটা। এরপর একটু চিনি দিয়েছি এবং সাথে গুঁড়ো দুধ দিয়েছি। এরপর আমি টক দই ঢেলে দিলাম। এরপর এটার মধ্যে আরেকটু ফ্লেভারের জন্য আমি সরিষার তেল দিয়েছি এবং লাস্টে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব সুন্দর করে মিক্স করে আমি রেখে দিব। আর হ্যাঁ, লবণটা কেন কম দিলাম, কারণ আমি যে টক দইটা ইউজ করেছি এটাতে কিন্তু একটু নোনতা নোনতা ফ্লেভার থাকে। দ্যাটস ওয়াই আমি লবণটা একদমই কম দিয়েছি। আর এদিকে আমার কিন্তু রোস্টগুলো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, ভাজার পরে যে তেলটা থেকে যাবে এই তেলেই কিন্তু আমি রান্না করব। এক্সট্রা কোনো তেল আমি আর ইউজ করব না, দরকার হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তেল ছিটাচ্ছে। তো যাই হোক, এই তেলের মধ্যে আমি একটু এলাচ এবং দারচিনি ছেড়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবং এরপরেই কিন্তু আমার মিক্স করা মশলাটা আমি ঢেলে দিব। আর কিছুই করব না, মিক্স করা মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। কারণ আমার কাছে মনে হয় যে 2-3 বার একটু পানি দিয়ে না কষালে মশলাগুলো কষানো ভালো হয় না। তো আমি এই কাজটা অলওয়েজ যে কোনো রান্নাতেই করি, একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিই। দেন আমি কিন্তু আর কিছু করিনি, রোস্টগুলো ছেড়ে দিয়েছি। রোস্টগুলো দিয়ে দেওয়ার পর এই মশলাতেই কিন্তু আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, সাথে একটু ঝোল দিয়ে দিয়েছি। এবং আমি যেহেতু গুঁড়ামরিচ দিয়েছিলাম তাই এখন আমি একদম আস্তা কয়েকটা কাঁচামরিচ আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর দিয়েছি হচ্ছে কেওড়া জল। কেওড়া জলটা দিলে কি হয়, একটা শাহি স্মেল আসে। এটার জন্য একদম মনে হয় বিয়েবাড়ির রোস্টের মতো লাগে খেতে। তো যাই হোক, আর কিছু করব না, আমি এবার ঢেকে দিয়েছি। যে ঝোলটা দিয়েছিলাম ওটাতেই আমার হয়ে যাবে। এবং আমার একটু শুকনা শুকনা ঝোলই পছন্দ, খুব বেশি টালটালা ঝোল পছন্দ না রোস্টের। তো যাই হোক, এরপর ফ্লেভারের জন্য আমি উপর দিয়ে একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি এবং এরপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এই তো হয়ে গেল আমার ফাঁকি।